বনের ভেতর এক হরিণীর সময় হলো সন্তান জন্ম দেয়ার। তাই সে বনের ধারে গিয়ে নদীর পাশে ঘাসওয়ালা জমিতে সুন্দর একটি জায়গা খুঁজে বের করে নিল সন্তান জন্ম দেওয়ার জন্য। সময় কিছু পার হলো, তার প্রসব যন্ত্রণা শুরু হলো। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এ সময় হরিণীটির চারপাশে দেখা দিল নানা বিপদ। হরিণীটি যখন উপরে তাকালো, দেখল ভয়ঙ্কর কালো মেঘে আকাশ ছেয়ে আছে। সে যখন জঙ্গলের দিকে তাকালো, দেখল ঘন জঙ্গলে হঠাৎ দাবানল শুরু হয়েছে। এর মাঝে সে টের পেল তার সামনে এক ক্ষুধার্ত সিংহ তার দিকে এগিয়ে আসছে। আর পেছন ফিরে দেখল এক শিকারী তার দিকে তীর নিশানা করে আছে। নদীটাও ভীষণ খরস্রোতা। এখন সে কি করবে? দিশেহারা সময়টিতে দাবানল, নদীর স্রোত, ক্ষুধার্ত সিংহ আর নির্দয় শিকারী দিয়ে চারিদিক দিয়ে ঘিরে আছে। হরিণীটিতে চুপচাপ কিছুক্ষণ চোখ বন্ধ করে সৃষ্টিকর্তাকে স্মরণ করল। সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে সে সিদ্ধান্ত নিল সন্তান জন্ম দেবার। বিপদ আপদ যদি ঘটে ঘটুক, সে বিশ্বাসী মনে চোখ বুঝে সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিল। সে অটুট রইল নিজের দায়িত্বের ওপর। সাথে সাথে কিছু মিরাক্কেল ঘটল। কালো মেঘে ঢাকা আকাশে তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। সেই সাথে প্রচণ্ড বজ্রপাতে শিকারীর চোখ অন্ধ হয়ে গেল। অন্ধ শিকারী তীর ছুঁড়ে দিল। সেই তীর হরিণীর পাশ কেটে সিংহের মাথায় আঘাত করল। তুমুল বৃষ্টির জলে জঙ্গলের আগুন নিভে শান্ত হয়ে গেল। হরিণীটি একটি সুস্থ ও সুন্দর শাবকের জন্ম দিল। আমাদের জীবনে এরকম কিছু সময় আসে, চারিদিক থেকে বিপদ, নিন্দা, হতাশা আর অসহযোগিতা চেপে ধরে আমাদের। কখনো কখনো এই খারাপ সময় এত শক্তিশালী মনে হয় যে আমরা পরিস্থিতির কাছে হার মেনে যাই, আত্মহত্যার কথাও চিন্তা করি। অথচ এটি ভুল, আর সেটা আমরা এই হরিণের গল্প থেকেই শিখে নিতে পারি। যখন হরিণীটির চারপাশে এত বিপদ ছিল, তবু জীবন মৃত্যু যায় আসুক, সে বিপদের আশঙ্কায় নিজের লক্ষ্য থেকে এক বিন্দু সরে যায়নি। সে তার কাজ অর্থাৎ সন্তান জন্ম দেয়াতেই নিজের সব মনোযোগ দিয়েছে। আর তখন বাকি সব বিপদ আপদ সৃষ্টিকর্তা নিজে সমাধান করে দিয়েছেন। যখন হতাশা গ্রাস করে, নিজের উপর বিশ্বাস উঠে যায়, তখন সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস রাখবেন, জীবনের লক্ষ্যে স্থির থাকবেন, আর কখনো লক্ষ্য থেকে এক বিন্দু পিছপা হবেন না। তুমি বলেছিলে মানুষ কি করে বদলে যায়। আমি সেদিন মুচকি হেসে বললাম, প্রেমিক যখন প্রাক্তন হয়। তুমি কিছুক্ষণ চুপ থেকে বললে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি আবার মুচকি হেসে দিয়ে বললাম, আমায় ছাড়া মরে গিয়েছ কবে। মেয়েদের কাছে টাকার থেকে একটা জিনিস বেশি প্রিয়, আর তা হলো সৎসঙ্গী। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে। নাম্বার 1, রাগের মাঝে ভালোবাসা। নাম্বার 2, মন খারাপই। নাম্বার 3, ছোট ছোট ইচ্ছে। পৃথিবীতে সবচেয়ে অসহায় তো সে যে তার স্ত্রীর কাছে কখনো ভালো হতে পারে না। চেনা মানুষ যখন অচেনার মতো ব্যবহার করে, তখন বুঝবেন মানুষটা আর আপনার নেই। কখনো কারোর জন্য কাঁদবেন না, কারণ যার জন্য কাঁদবেন সে আপনার মূল্য দিবে না। বিয়ে করতে হলে প্রতিষ্ঠিত হতে হবে কেন? মানিয়ে নেওয়ার মতো একজন হলেই তো জীবন সুন্দর। প্রতিষ্ঠিত করার দায়িত্ব তো স্রষ্টার। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নেবেন সে আপনাকে সত্যি ভালোবাসে। মানুষ ভালোবাসার মানুষ ছেড়ে তারা কিভাবে অপরিচিত মানুষকে বিয়ে করে, আবার একে অপরকে স্পর্শও করে। হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস। ধুম করে সবাইকে বিরক্ত লাগা শুরু হয়। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, নিজেকে অসহায় লাগে। নিজের অবস্থা দেখে নিজেরই রাগ হয়। মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই, কোথাও কেউ থাকে না। সাহিত্যের ভাষায় নারী হাসি খুশি থাকলে তাকে সুন্দর লাগে, আর রাগ করলে তাকে আরও বেশি সুন্দর লাগে। ঢং করলে নাকি মায়াবী লাগে। তাহলে নারীকে খারাপ লাগে কখন? সত্যি বলতে, নারী পুরুষের জন্য রব সুন্দর করে সৃষ্টি করেছেন। নিজেকে সবসময় আড়ালে রাখো। তুমি কখনো কারো কাছে নিজের সবটা প্রকাশ করে পুরনো হইও না। জানোই তো, জিনিস পুরনো হলে অবহেলা বাড়ে, আর নতুন থাকলে কৌতূহল বাড়ে। যখন দেখবেন আজকাল আপনার একা থাকতে বেশি ভালো লাগছে, অন্যদের থেকে প্রত্যাশা কমে গেছে, মানুষের সাথে অযথা তর্ক এড়িয়ে যাওয়া শিখেছেন,
মানুষ আপনাকে ভুল বুঝলে বা আপনার পিছনে আপনার নামে মিথ্যা কথা বললেও সেগুলো নিয়ে আপনার কোনো মাথা ব্যথা হচ্ছে না, তখন বুঝবেন আপনি যথেষ্ট ম্যাচিউর হয়েছেন। শুনেন, বাস্তবতা মেনে নেন, নিজের মতো থাকেন, আপনার নিজের না হওয়া মানুষটিকে তার নিজের মতো থাকতে দেন। কল না দিলে, কল না ধরলে, মেসেজ সিন না করলে অভিযোগ কইরেন না। ইভেন জোর করারও কোনো দরকার নেই, এসব করেও লাভ হবে না। সে থাকুক তার মতো, বিরক্ত করার দরকার নাই। আপনি আপনার মতো থাকেন, চুপচাপ দেখতে থাকেন তার কাছে আপনার দরকার হয় কি না। চুপচাপ বুঝতে শিখেন আপনি তার কতটা প্রিয়। তোমারে ভালোবাসি এর মানে হলো তোমারে না পেলে মরে যাব না, কিন্তু তোমারে না পেলে আজীবন মেয়াদি যে আফসোসটা থাকবে সেটা অন্য কেউ দূর করতে পারবে না। আপনাকে পেয়ে যে মানুষটার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরে, সে মানুষটাকে কখনোই আপনার জীবন থেকে হারাতে দিবেন না। যে মানুষটা সারাটা জীবন কেবল একটু ভালোবাসার সন্ধানে সকলের দুয়ারে দুয়ারে ঘুরে ক্লান্ত হয়ে রাত বিরাতে কেঁদে ফিরছে, সেই মানুষটা আজ আপনার ছায়াতলে বাঁচার জন্য আসার আলো দেখতে পায়। যে মানুষটা শুধু ভালো থাকার জন্য পাশে একজনকে চেয়েছিল, সেই মানুষটা আজ আপনাকে আঁকড়ে ধরে তার বাকি জীবনটা হেসে খেলে পার করতে চায়। যে মানুষটা নিজের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো কাছ থেকে শান্তির ছিটে ফোঁটাও পায়নি, সে মানুষটা আজ আপনার বুকে একটু শান্তির খোঁজে আশ্রয় চায়। কিছুই না পাওয়ার দুঃখে কাঁদার চেয়ে সামান্য কিছু পেয়ে আনন্দে কান্না করার অনুভূতিটা অনেক স্বস্তির, অনেক শান্তির। যারা ভুল দেখলে ছেড়ে দেয় তারা ভালো থাকতে আসে, যারা ভুল শুধরিয়ে পাশে থাকে তারাই তো ভালোবাসে। জীবন এমনই, মাঝে মাঝে মনে হয় তুমি অনেক সুখী, মাঝে মাঝে মনে হয় তোমার চেয়ে দুঃখী কেউ নাই। অতিরিক্ত রাগে চোখ ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষজনগুলো সুন্দর মনের হয়। কিছু মানুষ মনে থাকাই ভালো, জীবনে নয়। যেখানে আমার আত্মসম্মানের মূল্য নেই, আমি সেখান থেকে দূরে সরে আসি, সেটা যতই কষ্ট হোক। কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো। ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। বিদায় জানান, নতুন বসন্তকে স্বাগত জানানোর জন্য নিজেকেই তৈরি করুন। জীবনে কিছু মানুষের ভূমিকা এতটুকুই, শিখলেন, চিনলেন, জানলেন, তিক্ত মিষ্ট যেই অভিজ্ঞতাই হোক, জীবনে কখনো না কখনো কাজে লাগবেই। কিছু মানুষ আছে যাদের বাড়িতে না গেলে, তাদের সাথে কথা না বললে, বন্ধুত্ব না হলে যেন অনেক কিছুই মিস করে ফেলতাম। আর এখন বছর পেরিয়ে যায়, তাদের সাথে একবারও কথা হয় না। রাত মানেই কেউ ভালোবাসায় হাসে আর কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। হতাশ হবেন না যখন আপনার পরিকল্পনাগুলো সফল হয় না। মনে রাখবেন, মহান রব আপনার জন্য আরও উত্তম পরিকল্পনা করে রেখেছেন। বিয়ে তাকেই করো যার মধ্যে এই 3টি গুণ থাকবে। নাম্বার 1, যার চেহারার থেকে মনটা বেশি সুন্দর। নাম্বার 2, যার পিতামাতা ও বংশ পরিচয় ভালো। নাম্বার 3, যে নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। ভালো মানুষ চেনার উপায়: নাম্বার 1, সত্যবাদী হওয়া। নাম্বার 2, সমস্ত মানুষের কল্যাণ কামনা করা। নাম্বার 3, সময়ের মূল্যায়ন করা। নাম্বার 4, লোভী না হওয়া। নাম্বার 5, অপরকে কখনো ছোট করে না দেখা। নাম্বার 6, মানুষকে কখনো দুর্বল জায়গায় আঘাত না করা। নাম্বার 7, কারো গীবত না করা। নাম্বার 8, ভালো বন্ধু গ্রহণ করা এবং দুশ্চরিত্র বন্ধু পরিত্যাগ করা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।